আব্বাজি মুসলমান আমার, ওই আল্লাহর নবীর মাহাত্ম্যকে আমরা আজকে মুসলমান হওয়ার পরে আল্লাহর নবীর আদর্শকে বুঝতে শিখলাম না, আল্লাহর নবীর আদর্শকে জানতে পারলাম না। চলুন আপনাদেরকে এমন একজন মহান ব্যক্তিত্বের বিষয়ে ঘটনা ব্যক্ত করব। একবার দুরুদে নজরানা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আব্বাজি মুসলমান আমার, এই আপনার কিনা অখণ্ড ভারত উপমহাদেশের বুকে একটা আপনার কিনা হিন্দু ধর্মাবলম্বী এমন একজন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, যেনার নাম বলা হয়েছে ডক্টর শিব শক্তি স্বরূপজি। কি নাম বললেন? ডক্টর শিব শক্তি স্বরূপজি। যে ডক্টর শিব শক্তি স্বরূপজি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন, যে ডক্টর শিব শক্তি স্বরূপজি আজকে এলাহাবাদ ইউনিভার্সিটিতে এমএ আপনার কিনা ডিগ্রি কমপ্লিট করার পরে আজকে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ব্রিটেন পাড়ি দিলেন। ওই ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আজকে আপনার পঠন পাঠন চালাতে যাওয়ার পরে আজকে পৃথিবীর বুকে আপনার বিখ্যাত 10টি ধর্মের ওপরে ডক্টর শিব শক্তি স্বরূপজি আপনার কিনা ডক্টরেট ডিগ্রি আপনার অধীনস্থ হলেন। এবার 10টা আপনার ভাইটাল ধর্মের ওপরে যখন ডক্টর শিব শক্তি আজকে আপনার গবেষণা চালিয়ে ডক্টরেট পাস করলেন, আজকে আপনার কিনা ইতালি থেকে 6 নাম্বার পোপ আপনার সম্বোধন করে তাকে ডাকলেন। এবার ইতালি পাড়ি দেওয়ার পরে জাতির উদ্দেশ্যে খ্রিস্টান ধর্মের বিষয়ে আপনার ডক্টর শিব শক্তি স্বরূপজিকে কিছু ব্যক্ত করতে বলা হয়েছিল। ডক্টর শিব শক্তি স্বরূপজিকে আপনার ইতালি সরকার নাগরিকত্ব দেওয়ার জন্য ডক্টর শিব শক্তি স্বরূপজিকে সসম্মানে আহ্বান করলেন আর বলতে আরম্ভ করেছেন, হে ডক্টর শিব শক্তি স্বরূপজি, শুনে রেখে দাও, আজকে আমাদের খ্রিস্টান ধর্মাবলম্বী বিষয়ে যদি আপনি কিছু ব্যক্ত করেন, আপনাকে আমরা সাদরে উচ্চ মাকাম দেব, আমরা আপনাকে সাদরে অ্যাকসেপ্ট করব। এই জন্য ডক্টর শিব শক্তি স্বরূপজি কি করলো দেখুন, আপনার কিনা ওইখানে বিশেষ কয়েকটা বিষয়ের উপরে আলোচনা ব্যক্ত করেছিলেন ডক্টর শিব শক্তি স্বরূপজি। তারপরে আপনার কিনা নিজের জন্মভূমিতে পাড়ি দেওয়ার পরে আপনার মায়ের ডুডুল একটা জায়গায় যে আপনার 50 একর জমিন, কত একর বললাম? 1 একর সমান কয় বিঘা হয় জানে? 3 বিঘা। মাশাআল্লাহ। এবার আমরা দ্বীনি তালিমের বিষয়ে যদি এতটাই সজাগ হতাম, অনেক শুকরিয়া, আল্লাহ পাক বুঝার তৌফিক দাতা করুক। ডক্টর শিব শক্তি স্বরূপজি 50 একর জমিনের উপরে মুম্বাইয়ের সরজমিনে একটা আশ্রম ছিল, বিশাল আকারের একটা আপনার কিনা মন্দির ছিল। ওই মন্দিরে আপনার কিনা 1 কোটি নয়, 70 লক্ষ নয়, 70 কোটি মানুষ ডক্টর শিব শক্তির হাত দিয়ে ওই মুম্বাইয়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য যেতেন। আর প্রত্যেকটা মানুষ যদি একটা করে টাকা ওই পুজো দেওয়ার আপনার থলির মধ্যে দিয়ে দিত, প্রত্যেক দিনের নাই 70 কোটি টাকার মালিক বানতো ডক্টর শিব শক্তি স্বরূপজি। কিন্তু আপনার কিরা পিল্লাতে ইসলামে আমার ডক্টর শিব শক্তি স্বরূপজি এত মানুষের বিশ্বাসী ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, ওনারা চাইতেন যদি আমরা আমাদের হাতে আজকে এই মুম্বাইয়ের বিখ্যাত মন্দিরে পুজো যদি দিই, হয়তো আমাদের পুজোটা গ্রহণীয় হতে পারে না। কিন্তু এত মহাজ্ঞানী হওয়ার পরে, বিশেষ জ্ঞানে গুণান্বিত হওয়ার পরে ডক্টর শিব শক্তি স্বরূপজি যদি আমাদের পুজোটা নিজের পক্ষ থেকে দিয়ে দেয়, আমাদের পুজোটা কাম্য হয়ে যায়। এই জন্য ডক্টর শিব শক্তি স্বরূপজিকে আজকে পৃথিবীর 70 কোটি মানুষ ওই আপনার পুজো দেওয়ার জন্য আহ্বান করতেন, পুজো দেওয়ার জন্য সম্বোধন করতেন। এই জন্য ডক্টর শিব শক্তি স্বরূপজি এত অর্থাশীল মানুষ ছিল। তারপরে আপনার রাত্রিবেলা করো একদিন আপনার কিনা ডক্টর শিব শক্তি স্বরূপজি 1936 সালে 2 ফেব্রুয়ারি এই আপনার ভারত
ভারতবর্ষের জন্য আপনার কৃত সন্তান এই ডক্টর শিব শক্তি স্বরূপজি আপনার রাত্রিবেলা স্বপ্ন যোগে আপনার কিনা দৌড়তে আরম্ভ করেছেন। রাতের বেলা প্রবল বেগে ছুটতে আরম্ভ করেছেন। এত ছুটতে আরম্ভ করলেন, এমন একটা জায়গায় উচুট খেয়ে পড়ে গেল। ডক্টর শিব শক্তি স্বরূপজিকে সম্বোধন করার পরে অচেনা দুটি ফজিলতপূর্ণ নুরানি লাবণ্যময় চেহারার অধিকারী আপনার ডক্টর শিব শক্তি স্বরূপজি ছুটতে ছুটতে যখন উজুটকে জামিনের বুকে পড়ে গিয়েছেন, ওই আপনার ডক্টর শিব শক্তি স্বরূপজিকে হাত ধরে উত্তোলন করছেন। আর তার সঙ্গে বিশিষ্ট কয়েকজন ব্যক্তি যারা সাদা পরিহিত অবস্থায় অবস্থান করেছেন ডক্টর শিব শক্তি স্বরূপজিকে, ওই সাদা পোশাক পরিহিত ব্যক্তিরা জিজ্ঞাসা করলো, রে ডক্টর সাহেব বলে দাও, এই যে জ্যোতির্ময় লাবণ্যময় চেহারার অধিকারী আজকে উজুট খেয়ে পড়ে যাওয়ার পরে তোমার হাত যুগল ধরে উত্তোলন করেছে, এর সম্পর্কে তোমার কি ধারণা? একে কি তুমি চেনো? একে কি তুমি জানো? ডক্টর শিব শক্তি স্বরূপজি বলছে, আমি এনাকে চিনি না। সাদা পোশাক পরিহিত ব্যক্তিরা বলল, শুনে রেখে দাও, হ্যাঁ ডক্টর শিব শক্তি স্বরূপজি ইনি আর অন্য কেউ নাই, ইনি হচ্ছেন শাহান জীবিকার মাদানিকে তাজদার আহমদ মুখতার নবীও কে সরদার দোনো জাহানের মালিক মুখতার পয়গম্বরে আজম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ডক্টর শিব শক্তি স্বরূপজি আজকে পয়গম্বর আজমের সঙ্গে স্বপ্ন যোগে সাক্ষাৎ হলো। আর আপনার নবীর কথা মতো ডক্টর শিব শক্তি স্বরূপজি কি করলেন দেখুন, আজকে আপনার স্বপ্নে যোগে ওই নবী মুস্তাফার হাতে হাত দিয়ে ইসলামের তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপনার কলেমা পড়ে ওই ডক্টর শিব শক্তি স্বরূপজি মুসলমান হয়ে গিয়েছিল 1986 সালে আপনার কিনা 10ই মে। কত সাল বললেন? 1986 সালের 10ই মে ডক্টর শিব শক্তি স্বরূপজি এত বড় মহান ব্যক্তিত্বের অধিকারী হওয়ার পরেও স্বপ্নে যোগে নবী মুস্তাফার হাতে হাত দিয়ে তাওহীদের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। আমার বলার উদ্দেশ্য হল আব্বাজি মুসলমান আমার এটাই, সামান্য দুনিয়ার লাভের লালসায় আজকে পড়ে গিয়ে নিজের বিবেক মনুষ্যত্বকে কোরবান করে ফেলে আজকে নামাজ থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। আগামী রমজান মাস আগত, রোজা থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। দ্বীনি তালিমের চর্চা থেকে দিনের পর দিন আমরা আজকে সরে গিয়েছি। অথচ ডক্টর শিব শক্তি স্বরূপজি আজকে চাইলে আপনার কিরা অট্টালিকার চান বানতে প্রত্যেক দিনের ন্যায় আজকে শুধু ভারতবর্ষ নয়, ইংল্যান্ড থেকে আপনার পূজা দিতে আসতো, পাকিস্তান থেকে মানুষ আসতো, আমেরিকা থেকে আসতো, এইরকম ভাবে পৃথিবীর সমস্ত জায়গা থেকে আপনার ডক্টর শিব শক্তি স্বরূপজিকে আপনার পূজা দেওয়ার জন্য আসতেন। উনি চাইলে বিশাল অট্টালিকা ছেড়ে ফেলতে পারতেন, কিন্তু পয়গম্বর আজমের নুরিময় জ্যোতির্ময় চেহারাকে দর্শন করার পরে একেবারে সাধারণ জীবনে উপনীত হয়েছিলেন ডক্টর শিব শক্তি স্বরূপজি। আপনার মুসলমান হয়ে আপনার নাম পরিবর্তন করে রাখলেন হযরত আপনার ইসলামুল হক। ডক্টর শিব শক্তি স্বরূপজি মুসলমান হওয়ার পরে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, বলে মুসলমান হওয়ার কারণটা আপনাকে বলতে হবে। আমাদের বহু মুসলমান ভাইরা নিজের কাজে মাঠে ঘাটে অ্যাবসেন্ট হবে বলে নামাজকে ছেড়ে দেয়, তো ভোগবিলাসিতার জীবনকে ছেড়ে এত বড় একটা মাসনাদের গদিকে পরিত্যাগ করে আপনি মুসলমান কেন হলেন? উত্তরে ডক্টর শিব শক্তি স্বরূপজি বলেছিলেন, পৃথিবীর বুকে যত ধর্ম আছে
সমস্ত আপনার কিনা বিশিষ্ট ধর্মগুলোকে আমি ডক্টর শিবশক্তি স্বরূপ যে আজকে ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গবেষণা চালিয়ে দেখলাম, আর আমি ডক্টর শিবশক্তি এটাই চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়ার পরে আজকে পৃথিবীবাসীকে বলে দিলাম, আজকে এই ইসলাম ধর্মের মধ্যে যে আপনার সম্প্রীতি আছে, অন্য কোন ধর্মের মধ্যে এই সম্প্রীতি নাই। ইসলাম ধর্ম হচ্ছে এমন একটা ধর্ম, ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা এমন একটা চরিত্রের অধিকারী যাকে সোনার টুকরার সঙ্গে তুলনা করা হয়েছে। একটা সোনার টুকরা যেমন সর্বোপরি উজ্জ্বলতা হারায় না, সব সময় চকচক করে, ওই রকমই মুসলমানদের চরিত্র সব সময় উজ্জ্বলময় থাকে। অন্য জায়গায় উদাহরণস্বরূপ ডক্টর শিবশক্তি বলে দিলেন, আজকে মুসলমান হলো সেই ব্যক্তি যারা আজকে যে ডালে আপনার কিনা বসে ওই ডালের ক্ষতি করে না। যেমন আপনার কিনা মধু যারা তৈরি করে মৌমাছি আপনার ফুলের ওপর বসে, ওইখানে ডালের কোনো ক্ষতি করে না। করে ভাই? মৌমাছি যখন মধু নিতে যায় ডালের ক্ষতি হয়? হয় না। এই জন্য মেসালকে তরপার উদাহরণস্বরূপ ডক্টর শিবশক্তি স্বরূপ যে মুসলমানদের ব্যক্তিত্ব সম্পর্কে, মুসলমানদের গুরুত্ব সম্পর্কে পৃথিবীবাসীকে কত সুন্দর বার্তা দিচ্ছেন। দেখুন ডক্টর শিবশক্তি স্বরূপ জি আপনার পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন, আপনার মুসলমানদের চরিত্র হচ্ছে এইরূপ, যেমন মৌমাছি মধু নেবার জন্য আপনার ফুলের ওপর বসে, ডালের ওপর বসে, ডালের কোনো ক্ষতি করে না, ফুলের মধ্যে বিষ তৈরি করে না, মধু তৈরি করে পৃথিবীবাসীকে উপহার দেয়। ওই রকম হচ্ছে মুসলমানদের চরিত্র রে ভাই, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এই চরিত্রের মধ্যে আমরা বুকে হাত রেখে বলেন তো আমরা কি আছি? স্বার্থের জন্য নিজেকে বিলীন করে দিয়েছি, বিবেক মনুষ্যত্বকে কুরবান করে দিয়েছি, আত্মীয়তাকে ছিন্ন করে ফেলেছি।